দর্শক, ফেনীর অবস্থা জানাতে সরাসরি যোগ দিয়েছেন আমাদের সহকর্মী আজাদ মালদার। আজাদ, ফেনীতে দুর্গতদের পুনর্বাসনে কি উদ্যোগ দেখছেন এবং কোন কোন এলাকায় বর্তমানে পানিবন্দী লোকজনের সংখ্যা বেশি? যে আসলে ফেনীর বন্যার পরিস্থিতির অনেক উপজেলার উন্নতি হয়েছে, কিন্তু সবচেয়ে দুঃখের বিষয় হলো দাগনভূঞাতে গত 7-8 দিন পর্যন্ত পানি এই পর্যন্ত 2 থেকে 3 ফুট পানি কমেছে, কিন্তু এখনো বাড়িঘরে হাঁটি পরিমাণ পানি। এখন মানুষ দৃশ্যত পানিবন্দী অবস্থা মানবতা জীবনযাপন করছে। আমি এখন দাঁড়িয়ে আছি দাগনভূঞা উপজেলার ইয়াকুবপুর ইউনিয়নের মরহুম এসাক রহমতুল্লাহ মালানা এসাক সাহেব রহমতুল্লাহ এই সড়কে, এটা এসাকি এতিমখানা সড়ক বলে চলে। এখানে এখন পর্যন্ত 1 হাঁটু পানি। এটা খুব ব্যস্ততম সড়ক। আমি যদি সকালবেলা কিছু চিত্র তুলে ধরেছি, সেটা হলো এই ফেনী বসুরহাট আঞ্চলিক মহাসড়কের উপরে এখনো 1 হাঁটু পানি। তো এখানে আমি যতটুকু আমরা জানতে পেরেছি যে এখানে প্রায় অনেক এলাকা পানিবন্দী মানুষ আছে, লাখ লাখ লোক এখনো আটকা পড়ে আছে। তারা খাদ্যদ্রব্য পাচ্ছে না, তাদের তীব্র খাদ্য সংকট দেখা দিয়েছে, বিশুদ্ধ পানির অভাব দেখা দিয়েছে এবং চিকিৎসা সেবা বিঘ্নিত হচ্ছে। অনেকে এখানে মহামারী এবং ডায়রিয়া শিশুরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আছে। অনেকে আবার এখানে প্রায় 25-30 জন আবার হাসপাতালে সাপের কামড়ে এখানে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এখানে এই পর্যন্ত প্রায় 15 থেকে 20 জন মরদেহ উদ্ধার করা হয়েছে, যদিও এখন পর্যন্ত তাদের পরিচয় শনাক্ত করা যায়নি এবং অনেকেই এখনো পরিবারের সন্ধানও পায়নি। এখানে আপনাকে জানিয়ে রাখি যে এখানে প্রবাসী অধ্যুষিত এলাকা, তারা তাদের পরিবার পরিজন নিয়ে বিশেষ উৎকণ্ঠার মধ্যে দিনাতিপাত করছে, কারণ তারা কোনো যোগাযোগ করতে পারছে না। অনেক জায়গায় বিদ্যুৎ নেই, কারেন্ট নেই, অনেক জায়গায় নেটওয়ার্ক নেই এবং মোবাইল সংযোগ বিচ্ছিন্ন থাকা, তারা পরিবার পরিজনের সাথে যোগাযোগ করতে পারছে না। তাছাড়া এখানে এ পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে আমাদেরকে জানিয়েছেন যে এখানে 1000 কোটি টাকা লোকসানের ভোগান্তি হচ্ছে। প্রায় 1000 কোটি টাকা তো কৃষি খাতে আপনার লোকসান হয়েছে বলে আমাদেরকে কৃষি বিভাগ আমাদেরকে জানিয়েছেন। পাশাপাশি এখানে এ পর্যন্ত প্রায় 65,000 গবাদি পশু মারা গিয়েছেন, প্রায় 3 থেকে 4 লাখ হাঁস মুরগি মারা গিয়েছেন। ক্ষতির কথা বলতে গেলে এখানে কয়েক হাজার কোটি টাকা। এখন পর্যন্ত মানুষ 1 সপ্তাহ পর্যন্ত পানিবন্দী অবস্থা আছে। সবচেয়ে বেশি করুণ অবস্থা হয়েছে দাগনভূঞা উপজেলাতে। এখানে অনেকে এখন পর্যন্ত প্রায় লাখের উপরে মানুষ আটকা পড়ে আছে এবং প্রায় 70 থেকে 80,000 লোক বিভিন্ন আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছেন। তাদেরকে খাবার দেওয়া হচ্ছে, কিন্তু সেখানে পর্যাপ্ত পরিমাণে খাবার সংকট দেখা দিয়েছে, শুকনো খাবার এবং বিশুদ্ধ খাবার। তো এখানে আসলে ফেনীর পরিস্থিতি বলতে গেলে খুব মর্মান্তিক এবং বেদনাদায়ক। এখানে মানুষের আসলে কষ্টের সীমা নাই। এখানে সবচেয়ে বড় দুর্ভোগ হলো মুসাফুর রেগুলেটরটি ভেঙে যাওয়ার কারণে এখানে জোয়ারের পানি, সাগরের পানি এখানে লোকালয়ে প্রবেশ করছে, যার কারণে এখানে পানি নামতে আরো সময় লাগবে। এটা আরো দীর্ঘমেয়াদী হতে পারে বলে আমাদেরকে জানিয়েছেন। এখানে এই যে বন্যা পরিস্থিতি যদি আরো দীর্ঘমেয়াদী হয় তাহলে দুর্ভোগের সীমা নেই। এই ছিল আমার কাছে সর্বশেষ। সুজানা, ধন্যবাদ। দর্শক, লক্ষ্মীপুরের বন্যা পরিস্থিতি জানাতে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের আরেক সহকর্মী পলাশ সাহা। পলাশ, লক্ষ্মীপুরের বন্যার সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন? সুজানা, আপনি যেমনটি জানাচ্ছিলেন যে লক্ষ্মীপুরে বন্যার পানি কমতে শুরু করেছে, তবে ধীরগতিতে বন্যার পানি কমতে শুরু করলেও সে সাথে পাল্লা দিয়ে মানুষের যে দুর্ভোগ সেটি কিন্তু বাড়ছে এবং অনেক প্রত্যন্ত অঞ্চলে এখন পর্যন্ত ত্রাণ না পৌঁছানোর কারণে এই অঞ্চলগুলোতে খাদ্য সংকট, বিশুদ্ধ পানির সংকট, সেই সাথে পয় নিষ্কাশন এবং রান্নাবান্না নিয়ে কিন্তু চরম বিপাকে রয়েছে এখানকার মানুষ। এছাড়া লক্ষ্মীপুরের 5টি উপজেলার প্রায় 7 লাখ মানুষ পানিবন্দী অবস্থায় রয়েছে। এর মধ্যে প্রায় 30,000 যে বাসিন্দা রয়েছেন তারা কিন্তু যে 191টি যে আশ্রয় কেন্দ্র রয়েছে সেই আশ্রয় কেন্দ্রগুলোতে আশ্রয় নিয়েছেন। তবে এই মুহূর্তে অনেক এলাকার পানি কমতে শুরু করার কারণে তারা কিন্তু তাদের অনেক ওইসব এলাকার বাসিন্দা যারা রয়েছেন তারা তাদের বাড়িতে তারা ফিরে যেতে শুরু করেছেন। গত 2 দিন টানা বৃষ্টি থাকলেও কিন্তু আজ এবং গতকাল থেকে যে রৌদ্রোজ্জ্বল দিনের আমরা দেখা পেয়েছি, এতে করে বন্যা পরিস্থিতি আরো উন্নতি হবে বলে এখানকার বাসিন্দা যারা রয়েছেন তারা আশা করছেন। এছাড়া কিন্তু লক্ষ্মীপুরে যে আশ্রয়কেন্দ্রে যারা আশ্রয় নিয়েছেন তাদের যে ত্রাণ বিতরণের যে কার্যক্রম সেটি অব্যাহত রয়েছে এবং এসব অঞ্চলে কিন্তু যে পানিবাহিত যে রোগ, সে রোগেরও কিন্তু প্রকোপ দেখা দিয়েছে। তবে জেলা প্রশাসনের পক্ষ থেকে 66টি মেডিকেল টিম গঠন করা হয়েছে, তারা কিন্তু আশ্রয়কেন্দ্রগুলোতে যাচ্ছেন এবং তাদেরকে পানিবাহিত যে রোগগুলো রয়েছে সেগুলো সম্পর্কে তারা সচেতন করছেন। এছাড়া আমি লক্ষ্মীপুরের যে পানি উন্নয়ন বোর্ডের যিনি নির্বাহী প্রকৌশলী রয়েছে তার সাথে কথা বলেছি, তিনি আমাকে নিশ্চিত করেছেন যে বিভিন্ন এলাকার যে পানি কমতে শুরু
শুরু করেছে। এছাড়া নদীর মূলচৌধুরী ঘাট যে স্লুইস গেট রয়েছে সেই স্লুইস গেটের ভাটা নদীতে ভাটার সময় সেই গেটগুলো খুলে রাখা হয়েছে এবং সেগুলো কিন্তু নিয়মিত পর্যবেক্ষণ করা হয়েছে যাতে ভাটার সময় যে পানিগুলো যাতে দ্রুত ওখান দিয়ে নেমে যেতে পারে। সুজানা, ধন্যবাদ।